কমার্সের শিক্ষার্থীরা তোমাদের অষ্টম অধ্যায় থেকে কি প্রশ্ন আসতে পারে তার সবটাই বলে দিব আজকের ভিডিওতে। দেখো, হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায় যেটা নগদান বই আছে, সেই নগদান বই থেকে সৃজনশীলের কতে কি প্রশ্ন আসতে পারে, খতে কি প্রশ্ন আসতে পারে, গতে কি প্রশ্ন আসতে পারে তার সবটাই বলে দেবো আজকের ভিডিওতে। তো তোমরা যারা এসএসসি 27 এবং 28 বছর কমার্সের শিক্ষার্থীরা আছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। না টেনে পুরোটা দেখতে থাকো। চলো আমরা শুরু করি। প্রথম বিষয় হচ্ছে, তুমি দেখবা তোমাদের সৃজনশীলের মধ্যে ক অর্থাৎ কতে কি প্রশ্ন আসতে পারে। দেখো একটু পরে আরো চমক আসতেছে। দেখো এখন কতে কি প্রশ্ন আসতে পারে, তুমি দেখবা হিসাব বিজ্ঞানে আসলে কতে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। প্রথম বিষয় হচ্ছে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ তোমার হচ্ছে যে তুমি দেখবা তোমাদের কি থাকে, তুমি দেখবা হচ্ছে কোন কোন লেনদেন হচ্ছে নগদে হয় নাই, বাকিতে হয়েছে, বা হচ্ছে যে নগদ টাকার সংশ্লিষ্টতা নাই সে লেনদেনগুলো। তুমি দেখো অনগদ লেনদেনের পরিমাণ, মোট পরিমাণ নির্ণয় করতে হবে, বাট্টার পরিমাণ নির্ণয় করে দেখাইতে হবে। হ্যাঁ, এরপর দেখবা নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না সেরকম লেনদেনের মোট পরিমাণ তোমাকে নির্ণয় করতে হবে। এরপর দেখবা হচ্ছে নগদান বইতে আসবে না কোন কোন লেনদেনগুলো, সব লেনদেনকে তোমাকে যোগ করে মোট পরিমাণ দেখাইতে হবে। নগদ বাট্টার পরিমাণ তোমাকে নির্ণয় করো। নগদ বাট্টা মানে কি, ওই যে তোমাকে বলছে প্রাপ্ত জাবেদা প্রদত্ত জাবেদা, অর্থাৎ তোমার দেনাদার এবং পাওনাদারের সাথে যেটা সংশ্লিষ্ট, হ্যাঁ সম্পৃক্ত, কারবারি বাট্টা না, আবার ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত বাট্টা না। বাট্টা কোনটা, নগদ প্রাপ্ত জাবেদা না, তোমার হচ্ছে দেনাদার ও পাওনাদারের সাথে যে বাট্টার সংশ্লিষ্টতা আছে গেল। এরপর তুমি দেখবা হচ্ছে এটা কি, এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত। প্রাপ্ত বাট্টার পরিমাণ নির্ণয় করো, প্রদত্ত বাট্টার পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, এরপর দেখবো হচ্ছে কন্ট্রা লেনদেন। কি লেনদেন? কন্ট্রা লেনদেন। অর্থাৎ কন্ট্রা লেনদেন মানে কি, অর্থাৎ যেটা নগদান বইয়ে যেটা হচ্ছে তোমার নগদেও আসবে, ব্যাংকেও আসবে, দুইটা জায়গার মধ্যে আসবে। বুঝতে পারছো? দুটো জায়গার মধ্যে আসবে, সেটা হচ্ছে তোমার কি কন্ট্রা লেনদেন। সেই কন্ট্রা লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করা লাগতে পারে। অর্থাৎ এই ধরনের ছোট ছোট আরো বিভিন্ন ধরনের আসতে পারে। কতে আসলে যেগুলো আসে সেগুলো আমরা মোটামুটি প্রত্যেকেই পেরে থাকি, কিন্তু আমাদের সমস্যা হয় কোন জায়গায়? সমস্যা হয় হচ্ছে আমার গতে এবং ঘতে। দেখো, গতে হচ্ছে আমরা দুইটা পার্ট করেছি। ধরো একটা টাইপ, প্রথম বিষয় হচ্ছে একটা টাইপ হচ্ছে তোমাদের এখানে এই অধ্যায় থেকে আসতে পারে। একটা হচ্ছে তোমার নগদ প্রাপ্তি জাবেদা, আরেকটা আসতে পারে নগদ প্রদান জাবেদা। অর্থাৎ তোমাদের যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান 5টা করে ঘর করতে হয়। হ্যাঁ, সেটা হচ্ছে যে সেটার ভিডিও আমাদের পেজে অলরেডি দিয়েছে, তোমরা যারা হচ্ছে যে দেখো নাই তোমরা নিশ্চয়ই দেখে আসবা, পেয়ে যাবা। তো এখন হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, একটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। এই দুইটা জাবেদা কিন্তু তোমাদেরকে আসলে করতে হয়। এটা তোমাদের লাইফের একটা, তোমাদের অঙ্কের মধ্যে একটা পার্ট। তো সেক্ষেত্রে গতে তোমাকে বলতে পারে যে তুমি কি করো, নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। ঘতে বলতে পারে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। ঠিক আছে, তাহলে একটা টাইপ গেল। আবার দ্বিতীয় টাইপে তুমি দেখবা যে নগদান বই, তুমি দেখবা এখানে দেখবা হচ্ছে কি 2 ঘোড়া নগদান বই প্রস্তুত করো বা 1 ঘোড়া নগদান বই প্রস্তুত করো বলতে পারে। ঘতে তোমাকে বলবে যে 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করো। এই দুইটা টাইপের গ এবং ঘতে আসবে। কতে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে বলে দিছি, আর গতে এবং ঘতে তোমার হচ্ছে দুইটা টাইপে আসতে পারে। আমি বুঝাইতে পারলাম? এর বাইরে তুমি দেখবা এখানে আছে সাধারণ জাবেদা আসতে পারে, ক্যাশ মেমো টেস্ট মেমো যেগুলো আছে, হ্যাঁ একটু ব্যতিক্রমী দেওয়ার জন্য টিচাররা পরীক্ষায় মাঝে মধ্যে দিয়ে দেয়, সেরকম দিয়ে দিতে পারে। হ্যাঁ, এগুলো তো পারবে। অর্থাৎ তোমাকে আসলে আমি চেষ্টা করলাম যে পুরো চ্যাপ্টার থেকে কতে, খতে, গতে আসলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। আমি কতে তোমাকে বেশ কয়েকটা প্রশ্ন দেখিয়েছি, তুমি বই খুলে দেখো সেগুলোই আসছে। এরপর তুমি এখানে দেখবা যে আসলে গতে এবং ঘতে 2 টাইপের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা থেকে, আর একটা আসতে পারে নগদান বই থেকে। অর্থাৎ যেটা আমরা 1 ঘোড়া নগদান বই, 2 ঘোড়া নগদান বই, 3 ঘোড়া নগদান বই করেছি সেখান থেকে। বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছো। আমাদের সাথে থাকবা, আমাদের পেজে নজর রাখবা, ইউটিউব চ্যানেল নজর রাখবা। আমাদের এখান থেকে নিয়মিত সাজেশন ভিডিও কিন্তু আসে এবং আমরা কিন্তু বিভিন্ন প্রবলেম সলভিং এর ক্লাস দিয়ে থাকি। তো আমি তোমাদের আকিব ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ক্লাস বেলে নিয়মিত কমার্সের টিচার হিসেবে কাজ করছি বেশ দীর্ঘদিন ধরে। তো ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।